Hi everyone, welcome to our 6.dev course. আজকে আমাদের ডে নাম্বার 9 ক্লাস, যেখানে আমরা ভলিউম নিয়ে কথা বলবো। ক্লাসটা শুরু করার আগে আপনাদের জাস্ট একটা কুইক রিমাইন্ডার, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ভিডিওগুলি আপলোড করবো। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে রাইট ওয়েতে নোটিফিকেশনগুলি পাবেন, এবং আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরেও আমি ডেভঅপসের অন্য টপিক্স নিয়ে বেসিক্যালি ভিডিও করব, যেগুলো আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকার জন্য। ওকে, সো তাহলে আমরা যেটা জানি যে ডকার ভলিউম জিনিসটা কি, তার আগে আমরা বলি আমরা যখন বেসিক্যালি একটা ডকার এর কন্টেনার ক্রিয়েট করার পর আমরা যদি ডকারের টাকে স্টপ করে কন্টেনারটাকে ডিলিট করে দিই, তাহলে কন্টেনারের মধ্যে যে ডাটাগুলি থাকে সবগুলি বেসিক্যালি লস্ট হয়ে যায় বা হারায় যায় ডাটাগুলি। তো এইটার থেকে বেসিক্যালি ওভারকাম করার জন্য আমাদের আসছে ডকার ভলিউম টেকনিকটা বেসিক্যালি। সো এখানে আমি একটা বেসিক্যালি ডেফিনেশন দিয়ে রাখছি ডকারের ভলিউমের। সো এ ডকার ভলিউম ইজ এ পারসিস্টেন্ট স্টোরেজ মেকানিজম ইউজ টু সেভ ডাটা জেনারেটেড বাই ডকার কন্টেনার। সো বেসিক্যালি আমরা যখন ডকার কন্টেনারটা ক্রিয়েট করবো, তো ওই যে ডাটাটা থাকবে ওইটাকে বেসিক্যালি আমরা স্থায়ীভাবে বেসিক্যালি রাখতে পারবো। এইটা বেসিক্যালি এই সংজ্ঞাটা বুঝেছে। সো উইদাউট এ ভলিউম আমরা যখন বেসিক্যালি কন্টেন্টটি স্টপ করে রিমুভ করে দিই, ডাটাটা লস্ট হয়ে যায়, যে কথাটা আমি আগে বললাম সেটাই। সো উইথ এ ভলিউম আর বেসিক্যালি ডাটা পারসিস্ট করতে পারি এবং শেয়ার করতে পারি অন্য কারোর সাথে বা অন্য কোনো প্রোগ্রামের সাথে। সো এখানে আমি 3 ধরনের বেসিক্যালি ডকারের ভলিউম ইউজ করা হয় বা ডকার স্টোরেজ ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে গিয়া ভলিউম, যেটা ম্যানেজড বাই ডকার নিজেই ভিতরে ম্যানেজ করে। আরেকটা হচ্ছে গিয়া বাইন্ড মাউন্ট। সো এটার এক্সাম্পলও দেখবো আমরা, এটার এক্সাম্পল, দুইটার এক্সাম্পল আমি দেখাবো। আরেকটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা যেটা ইউজ করেছি TMAPS, যেটা মনে করি ডকার কন্টেনারের মধ্যে ইন মেমোরির মধ্যে থাকে। তো যখন ডকারটাকে স্টপ করে রিমুভ করে দেওয়া হয় তখন ডাটাটা চলে যায়, যেটার কারণে এটা নন পারসিস্টেন্ট। সো 3 ধরনের মেমোরি তাহলে বেসিক্যালি আমরা ডকার ইউজ করি। সো তাহলে আমরা যেটা বুঝলাম যে ডকার ভলিউম দিয়ে আমরা আমাদের ডাটাটাকে স্থায়ীভাবে রাখতে পারি, এবং এটা আমাদের কনসেপ্টটা মাস্ট বি ক্লিয়ার হতে হবে, বিকজ আমাদের সব অ্যাপ্লিকেশনগুলোতেই আমরা এই টেকনিকটা ইউজ করব। কারণ আমাদের ডাটাটা অলওয়েজ স্থায়ী হতে হবে, যে কন্টেনারটা ক্র্যাশ করে, এবং এরকম হতে হবে যে আমাদের মনে করেন এরকম হতে পারে যে আমাদের ডাটাটা একটা জায়গায় থাকবে, যেটার সাথে যতগুলো কন্টেনার ক্রিয়েট হবে সবগুলো জানি ওই সেম ডাটাটা অ্যাক্সেস করতে পারে। সেম টেকনিকটাও আমাদের বেসিক্যালি জানতে হবে। এগুলাই আমাদের বেসিক্যালি প্রফেশনাল যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে কাজগুলি করবো তখন আমাদের এই কনসেপ্টগুলি লাগবে, এই টেকনিকটা বেসিক্যালি আমরা ফলো করবো। সো তাহলে আমরা ভলিউম ক্রিয়েট করার জন্য যেটা করবো, ডকার ভলিউম ক্রিয়েট দিয়ে ভলিউম যেই নামটা দিতে চাই সেইটা, দেন আমরা ডকার ভলিউম এলএস দিয়ে আমরা ওইটা দেখতে পারবো। এবং আমরা যখন কোনো কন্টেনার রান করব, আমরা সবগুলি কমান্ড তো দিয়ে দিই। তো এখানে জাস্ট -v দিয়ে আমরা বলে দেবো যে আমরা বেসিক্যালি কোথায় মাউন্ট করতে চাই, এবং আমাদের ওই ভলিউমটার নাম সাথে আমরা যেই আমাদের কন্টেনারে কোনো একটা স্পেসিফিক লোকেশন চাইলে আমরা ওইটা বলে দেবো যে ওইখানে বেসিক্যালি মাউন্ট হবে। তো আমি এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছি সেটা nginx-এর একটা ওয়েবসাইট, যেটা nginx-এর ওয়েবসাইটে বেসিক্যালি মাউন্ট হবে। তাহলে আমরা ডাইরেক্ট nginx-এর যে ইন্ডেক্স যেই পেজটা থাকে সেই পেজটা বেসিক্যালি আমরা ব্রাউজ করতে পারবো। সো তাহলে আমরা ভলিউমটা ফার্স্টে ক্রিয়েট করি। সো আমি যদি ডকার ভলিউম এলএস দিই, তাহলে আমার এখানে কোনো ভলিউম দেখাচ্ছে না। তো ডকার ভলিউম ক্রিয়েট -1 -2 দিই, ডকার ভলিউম এলএস -2, সরি ডকার ভলিউম এলএস দিলেই আমাকে দেখাচ্ছে। সো ডকার ভলিউমটা, তো আমি যদি এখন এই ভলিউমটার প্রপার্টিজ দেখতে চাই, সো ডকার ভলিউম ইনস্পেক্ট -2, তাহলে বেসিক্যালি আমার ভলিউমের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো বেসিক্যালি দেখাবে, কখন ক্রিয়েট করা হয়েছে, ড্রাইভারটা কি, লেভেল টেবিল আছে কিনা সেই জিনিস। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি আমাদের এই ভলিউমটা বেসিক্যালি কোন লোকেশনে যে বেসিক্যালি স্টোর হয় সেটা বেসিক্যালি আমাদের, তাহলে এই লোকেশনে যে বেসিক্যালি আমাদের ভলিউমটা স্টোর হবে, তখন আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করি তখন এই ফাইলটা বেসিক্যালি ওই জায়গাটায় থাকবে। তো আমি যদি আপনাকে দেখাইতে চাই, এবং এটাকে রুট পারমিশন লাগবে, CD দিয়ে যদি আমি যাই, এটুকু যাই, তাহলে দেখবেন এখানে আরও ভলিউম ক্রিয়েট করা থাকলে বেসিক্যালি এখানে থাকবে। এলে যদি দেই, তো দেখেন এখানে vol2 নামে করা আছে। এখন CD vol2-র ভিতরে আন্ডারস্কোর ডাটার ভিতরে বেসিক্যালি জিনিসগুলি থাকবে। তো আমাদের এখানে কোনো ফাইল এখন আমরা ক্রিয়েট করি নাই, এই কারণে বেসিক্যালি এখানে কিছু নাই। সো আমরা এক্সিট হয়ে বের হয়ে আসি। সো তাহলে আমরা এখন একটা ডকার কন্টেইনার ক্রিয়েট করব, যেইটা
কিনা ওই ভলিউমটা বেসিক্যালি ইউজ করবো। তো আমি জাস্ট না লিখে এই কমান্ডটা ডিরেক্ট কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের টাইমটা একটু সেভ হবে। তো আমরা জাস্ট জিনিসটা বুঝাই কী করলাম। সো ডকার রান -d দিয়ে আমরা ডিটেস্ট মোডে করলাম, এখানে নেম দিলাম, এই কন্টেইনারটার নাম দিয়েছি nginx এবং -p দিয়ে বেসিক্যালি কোন লোকেশনে আমরা এটাকে অ্যাক্সেস করব সেই জিনিসটা হোস্ট পোর্টে দিয়ে দিয়েছি। দেন আমাদের কন্টেইনার পোর্টটা -v, এই জিনিসটা বেসিক্যালি নতুন আসছে। সো -v দিয়ে আমাদের ভলিউমটার নাম দিতে হবে। তো এখানে আমাদের ভলিউমটার নাম দিয়েছি vol2। ওকে, দেন আমরা এই যে কন্টেইনারটা ক্রিয়েট হবে সেই কন্টেইনারটার কোন লোকেশনের সাথে বেসিক্যালি এই ভলিউমটাকে আমরা মাউন্ট করব সেই জিনিসটা দেন আমরা একটা ইমেজ দিয়ে দিয়েছি। সো আমরা যদি এখন এটা ক্রিয়েট করি তাহলে বেসিক্যালি কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেছে। তো ডকার পিএস যদি দেই তাহলে আমরা দেখতে পারবো যে এই কন্টেন্ট রানিং এবং 8081 পোর্টে রান হচ্ছে। তো এটা বেসিক্যালি AWS EC2 এর মধ্যে একটা করা। তো এটার আইপিটা মোস্ট প্রবাবলি আমার দেখতে হবে কি এটা কি আইপিটা আমি দেখে নিই। সো এটা আইপি বেসিক্যালি এইটা। সো কপিটা কপি করি, কপি করার পর আমি এইখানে বেসিক্যালি আনি। সো আমাদের পোর্ট ছিল 8081। সো আমাদের nginx এর ডিফল্ট পেজটা বেসিক্যালি দেখাচ্ছে। ওকে, সো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের এই লোকেশনের ফাইলটা আমরা একটু চেঞ্জ করব। সো আমাদের লোকেশনে আসছি হচ্ছে কি আমরা এই লোকেশনটা var-lib docker volume, এটা না বেসিক্যালি আমরা আমাদের লাইক এই লোকেশনটা nginx এর ডিফল্ট ফাইল লোকেশন, আমরা এই লোকেশনটা যাব। সো তাহলে আমরা docker execit, এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে আমি সবসময় যেরকম ইউজ করছি, আমরা যখন কন্টেইনার পুরো এই আইডিটা আমি বেসিক্যালি দিই। তো আমাদের যদি ওই কন্টেইনারে আর কোনো কন্টেইনার রান করা না থাকে তাহলে বেসিক্যালি আমরা ওইটার ফার্স্ট ওয়ার্ডটা দিলেই হবে। তো এখানে যদি মনে করেন আরেকটা কন্টেইনার থাকতো 9 সামথিং, তাহলে তখন আর 9 কাজ করতো না, তখন তাহলে দুইটা ওয়ার্ড দিয়ে কাজ করতো। দ্যাট মিনস এমন একটা ডিজিট যেটা আমরা ইউজ করি সেদিন মানে আইডেন্টিকেন হয়, মানে আলাদা হয়, ইউনিক হয়। সো এখানে যে আরেকটা কন্টেইনার সেম নামে থাকতো তাহলে বেসিক্যালি হইতো না। তো দ্যাট মিনস তিনটা ডিজিট যদি সেম নাম দিয়ে হইতো, লাইক আরেকটা কন্টেইনার নাম যদি হইতো 91C WX এর সামথিং, তো তখন আমাদের তাহলে তিনটা ডিজিট না, আমাদের চারটা ডিজিট না লাগতো। যেহেতু তাহলে একটাই কন্টেইনার রান হইতেছে, তো ইচ্ছে করলে শুধু 9ও যদি দিই তাহলে বেসিক্যালি কাজ করবে। জাস্ট এটা আপনাদের জাস্ট দেখাই দেওয়ার জন্য আমি জিনিসটা করতেছি। তো আমরা কন্টেইনারের আইডিটা দিলাম, দেন আমরা bin bash দিয়ে আমরা কন্টেইনার বেসিক্যালি ঢুকবো। সো ঢুকলে বেসিক্যালি আমরা কোন লোকেশনটায় যাব, আমরা বেসিক্যালি যাব হইতেছে গিয়ে এই লোকেশনটার মধ্যে যেখানে nginx এর ডিফল্ট সাইট। সো cd user share দেন nginx html, এইখানে আমাদের html ফাইলটা আছে। তো আমি cat html ফাইলটা দেই, তো আমাদের nginx এর যে ডিফল্ট ফাইল সেটা দেখাচ্ছে। তো আমি ফাইলটাকে এডিট করি, cat html, আমি জাস্ট দিলাম DevOps, Ctrl+C cat index। সো আমার এখন DevOps দেখাচ্ছে। তো আমি এখন যদি ওই পেজটা ব্রাউজ করি বেসিক্যালি nginx ডিফল্ট পেজটা চেঞ্জ হয়ে DevOps হয়ে যাবে। সো দেখেন DevOps লেখাটা দেখাচ্ছে। সো এখন তাহলে আমরা বেসিক্যালি আমাদের কন্টেইনারে কিছু চেঞ্জ করলাম, ঠিক আছে। চেঞ্জটা করলাম কি, আমাদের ইন্ডেক্স পেজটা বেসিক্যালি চেঞ্জ করলাম। তো নর্মালি যদি আমাদের ডাটাটা পারসিস্টেন্স না হইতো তাহলে বেসিক্যালি কন্টেইনারটা স্টপ করে ডিলিট করলে আবার লাইক nginx ওয়েলকাম পেজটা আসতো, তাই না। যেহেতু এটা পারসিস্টেন্স, এই কারণে এই যা আমরা চেঞ্জ করছি, যা কাজ করছি সেগুলো সবগুলি স্থায়ী হয়ে থেকে যাবে। আমি যদি এখন এক্সিট দিয়ে বের হয়ে যাই, সো ডকার ps ডকার, আরেকটা আমরা জিনিস জানি যে আমরা যখন ডকার কন্টেইনারকে রিমুভ করতে চাই তো আমাদের ফার্স্টে স্টপ করতে হয়, দেন আমাদের এটা রিমুভ করতে হয়। তো এইটাকে একটা শর্ট ফর্ম আছে। তো আমি যদি ডকার rm দিয়ে এটা রিমুভ করে আমি যদি -f দিই তাহলে ফোর্সফুলি ওইটাকে স্টপ করবে, দেন রিমুভ করবে। সো আমি 9 দিলাম। সো আমি যদি ডকার ps দিই তাহলে দেখেন কন্টেইনারটা নাই, ps দিয়ে আমি যদি s দিই তাহলে বেসিক্যালি কন্টেইনার নাই, তো কন্টেইনারটা ডিলিট হয়ে গেছে। সো তাহলে আমরা লাইক সেম কন্টেইনারটা এখন আবার ক্রিয়েট করব। সো আমরা এখন নাম দিই বেসিক্যালি demo1 নাম দিলাম। সো পোর্ট বেসিক্যালি যা ছিল তাই থাক, আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা জাস্ট নাম দিলাম একটা ডিফারেন্ট নাম। সো ডকার ps, সো আমাদের কন্টেইনারটা রান হয়ে গেছে এবং 8081 এ আছে। তো আমরা বেসিক্যালি সেম ব্রাউজ করলে বেসিক্যালি পাবো। তো আমি যদি এখানে ব্রাউজ করে এখন রিফ্রেশ দিই বেসিক্যালি আমার তাহলে সেম জিনিসটাই থাকবে। রিফ্রেশ, দেখেন আমার সেম জিনিসটাই আছে।
ওকে, সো আমাদের ডাটাটা তাহলে পারসিস্টেন্ট, কন্টেনারটা আমরা স্টপ করে রিমুভ করে দিছি, বাট আমাদের যেই ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো বেসিক্যালি স্থায়ীভাবে থেকে গেল। তো এইটাই হয়েছে গিয়ে বেসিক্যালি ডকার ভলিউমের ইউজ করার সুবিধা। সো যেই ভলিউমটাতে আমরা ইউজ করলাম এটা বেসিক্যালি আমাদের একটা ওয়ে। সো আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে গিয়ে বাইন্ড মাউন্ট, যেটা আমি এই ডকুমেন্টের মধ্যে দিইনি, তো আমি দেখি কমান্ডটা আপনাদের ডকুমেন্টের মধ্যে আমি অ্যাড করে দিব। সো ওই বাইন্ড মাউন্টের কমান্ডটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, দেন আমরা ওই ডিরেক্টরিটা আমরা বেসিক্যালি এর সাথে শেয়ার করব। সো আমি এই কন্টেনারটাকে স্টপ করে দিই, কন্টেনার rm 0। ওকে, সো আমাদের কন্টেনারটা স্টপ হয়ে গেছে। সো আমরা এই লোকেশনে আছি। এইখানে বেসিক্যালি আমি একটা লাইক ফোল্ডার ক্রিয়েট করি, লাইক mkdir নাম দিই ঢাকা। সো তাহলে pwd আমরা এই লোকেশনে আছি, এইটার মধ্যে ঢাকা, এটা আমাদের লাইক ফোল্ডারটার লোকেশন হবে। ওকে, তাহলে তাও আমরা এখন একটা লাইক ডকার কন্টেনার রান করি, ডকার কন্টেনার না লিখে আমরা ডিরেক্ট রান করতে পারি। সো আপনাদের সবসময় রান দিয়ে দেখাচ্ছি, আমি ডকার কন্টেনারটা দিয়ে দেখাই। সো ডকার কন্টেনার আমরা নর্মাল জানি কোনো কন্টেনার রান করতে রান লিখতে হয়, আমি এখানে আইটিডি জাস্ট আমরা দিয়ে রাখি। তো দেন আমরা জাস্ট একটা নাম দিই, নাম দিলাম লাইক b1। দেন আমাদের এই যে ভলিউমটাকে মাউন্ট করবো এটার জন্য একটা নতুন জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মাউন্ট। সো মাউন্ট ইউজ করে আমাদের বলে দিতে হবে বেসিক্যালি এটা কি টাইপের মাউন্ট। সো এটা বেসিক্যালি বাইন্ড টাইপের মাউন্ট। সো এই কারণে এখানে বলে দিতে হবে বাইন্ড। এরপর আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো সোর্স, যেখানে আমাদের ফাইলের লোকেশনটা আছে, যে ফোল্ডারে বেসিক্যালি আমাদের ডাটাগুলি রাখবে সেইটা, এবং কোথায় যায় কন্টেনার সে পয়েন্টে মাউন্ট হবে এইটা। সো তাহলে সোর্সটা হচ্ছে কি আমাদের যেখানে ফোল্ডার লোকেশন, তাহলে আমরা ফোল্ডারটা যেটা ক্রিয়েট করছি সোর্স, মেক শিওর হতে হবে যাতে আমাদের স্পেলিংগুলি ঠিক থাকে। সোর্সগুলো আমাদের বলে দিতে হবে আমাদের লোকেশনটা। সো আমাদের করা হয়েছে হোম, দেন উবুন্টু, এর ভিতরে ঢাকা নামে একটা ফোল্ডার করছি, দেন কমা, আমাদের এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এটা মেক শিওর হতে হবে। দেন আমাদের ডেস্টিনেশনটা বলতে হবে, ডেস্টিনেশনটা আমাদের কোথায় বা কি নামে আমরা বেসিক্যালি মাউন্ট করতে চাই সেই জিনিসটা। সো আমি যদি এখানে চাই লাইক ABC, এইটা নামে মাউন্ট করি, জাস্ট বোঝানোর জন্য আমি দিলাম এইটা, এই পয়েন্ট বেসিক্যালি তাহলে মাউন্ট হবে। দেন হচ্ছে কি আমরা কি ইমেজ দিয়ে কন্টেনারটা ক্রিয়েট করতে চাই। তো আমি এটা লাইক সেন্টোস একটা ইমেজ দিয়ে ক্রিয়েট করি, সেন্টোসের 7 ভার্সন আমরা ক্রিয়েট করি। সো কন্টেনারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দেখতে চাই কন্টেনারটা রান আছে, তাহলে ডকার exec-it c দিলেই ঢুকবে বেসিক্যালি bin bash। আমি ls দিয়ে যদি দেখি তাহলে abcd নামের একটা কিছু হয়েছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটার সাথে মাউন্ট হবে। যদি df-h দিই তাহলে দেখবেন এই যে abcd নামে একটা মাউন্ট পয়েন্ট ক্রিয়েট হয়েছে। সো এখন আমি যদি একটা ফাইল ক্রিয়েট করি লাইক ইকো ওয়েলকাম, দেন আমরা রাখবো হতেছে গিয়া abcd-র ভিতরে a.text নামে, ক্যাট abcd-র ভিতরে a.text নামে একটা ফাইল আছে যেখানে ওয়েলকাম আছে। তো আমি এক্সিট করে দিই, ডকার rm, আমাদের কন্টেইনারটার নাম ছিল সামথিং c41, c দিলে বেসিক্যালি তাহলে হবে। সো ডকার ps দিলে আমাদের কন্টেইনারটা নাই। সো আমাদের ডাটাটা ছিল বেসিক্যালি ঢাকা ফোল্ডারের মধ্যে। তো আমি যদি এখন ll দিয়ে ঢাকাতে যাই, দেখেন আমাদের ফাইলটা আছে ক্যাট দিয়ে ঢাকার ভিতর a.text, দেখেন ওয়েলকাম লেখাটা আছে। তো আমি এখন এটার মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করি, ইকো লাইক DevOps 1 2 3 4, এইটা ঢাকার ভিতর b.text, তাহলে ll ঢাকার ভিতর
b.text নামে একটা ফাইল হয়েছে। তুমি যদি দেখতে চাই ঢাকার ভিতর b.text, সো DevOps আমাদের আরেকটা ফাইল বেসিক্যালি আমরা লোকাল স্টোরেজে আমাদের লোকাল স্টোরেজে বেসিক্যালি আমরা ফাইলটা ক্রিয়েট করলাম। তাহলে আমি এখন আরেকটা কন্টেনার ক্রিয়েট করি, কমান্ডটা আমি নিয়ে আসি docker run। সো আমরা এটা আগের কমান্ডটা, এটা হবে না, কমান্ডটা লিখি ডকার, অথবা আমি হিস্ট্রি দিয়েছি কারণ টাইম ওয়েস্ট করে লাভ কি, হিস্ট্রি দিয়ে আমি কমান্ডটা বের করে নিয়ে আসি। সো আমরা লাস্ট এটা ইউজ করেছিলাম। সো আমরা সেম নাম, যেহেতু আমাদের কোনো মানে সেম নামে দিলে অসুবিধা, কারণ আমাদের লাইক অলরেডি আমরা ওই কন্টেন্ট ডিলিট করে দিয়েছি, তো সেম নামে দিলে কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ডিফারেন্ট নাম দিলেও যে সেম জিনিসটাই আমরা পাই। সো আমি B11 দিলাম, মাউন্ট টাইপটা বাইন্ড থাকলেও সোর্সটা আমাদের হোম অবন্ত ঢাকা আছে, ডেস্টিনেশন ABCD সেন্টার্স ফাইল। সো এখানে চাইলে যদি আমি ডিফারেন্ট নামও দিতে পারি, তাহলে ওই কন্টেনারে ওই নামে বেসিক্যালি হবে, এটা যে সেম সেটা কোনো মানে ম্যান্ডেটরি না। সো বেসিক্যালি এই নামটা সেম নামে ওই নতুন কন্টেনারের মাউন্ট পয়েন্টটা। সো ক্রিয়েট হয়ে গেছে docker ps docker exec-it, the container number 9 bin bash ls abcd যদি আমি দিই, তো দেখেন আমার দুইটা ফাইলই বেসিক্যালি আছে, এবং নতুন যেটা আমি লোকাল স্টোরেজে ক্রিয়েট করলাম সেটা এখানে শেয়ার হইতেছে। দ্যাট মিনস আমার লোকাল স্টোরেজটা আমার কন্টেনারের সাথে বেসিক্যালি শেয়ার করা যায়। সো তাহলে আমাদের ডিরেক্ট কোন ফাইল মানে বারবার কন্টেনারে কপি করা লাগবে না, আমাদের লোকাল হার্ড ডিস্কের মধ্যে আমরা ফাইলটা রাখবো, ওইটাই কন্টেনার লাইক শেয়ার করতে পারি। এবং আমরা যখন লাইক রিয়েল প্রজেক্টগুলি দেখবো, যখন মনে করেন nginx-এর আর আমরা রিভার্স প্রসেস হিসেবে কাজ করতে পারি, nginx কনফিগারেশন ফাইলটা আমরা বেসিক্যালি লোকালে রেখে দেবো, তাহলে অটোমেটিক কন্টেনারটা তখন ওই nginx-এর ডিফল্ট ফাইলটা নিয়ে লাইক প্রোগ্রামটা রান করতে পারবে। তো আমরা যখন লাইক প্রজেক্টগুলি করবো তখন জিনিসগুলো আমরা ক্লিয়ার হবে। সো ক্যাট দিয়ে যদি আমি এখন বেসিক্যালি ABCD, এ তো ফাইলটা আমাদের ছিল, যেটা ওয়েলকাম লেখা ছিল সেটা, তো নতুন আমরা যেটা করেছিলাম B, সো B ফাইলটাও আছে। ওকে, সো তাহলে যেটা দেখলাম আমরা এইভাবে আমাদের ডাটাটাকে বেসিক্যালি পারসিস্টেন্স বা স্থায়ী করতে পারি। তো এইটা ছিল বেসিক্যালি ডকার ভলিউমের নিয়ে ক্লাস। সো আমি যে কমান্ডগুলি করলাম এবং যে স্টেপগুলি যে সবগুলি বেসিক্যালি এখানে আছে। তো নতুন যেই বাইন্ড মাউন্টের কমান্ড, এটা এখনও অ্যাড করা হয়নি, তো আমি এটাও অ্যাড করে দিবনি। তো আমি প্ল্যান করেছিলাম যে ওই বাইন্ড মাউন্টটা দেখানোর দরকার নেই, বাট তারপর আপনাদের জাস্ট দেখিয়ে রাখলাম যাতে আপনাদের বেসিক্যালি জানা হয়ে যায়। সো তাহলে এটা ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা লাইক ডকারের নেটওয়ার্কিং নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।